একাধিক রাজনৈতিক বিষয়ে নিজে প্রতিক্রিয়া জানালেন সিপিআই নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল হঠাৎ বাজার গরম করতে শুরু করেছে যে বঞ্চনা হচ্ছে, নতুন কথা কি আছে? পশ্চিমবাংলা বরাবর বঞ্চনার শিকার। যখন আমরা বলতাম তখন মমতা ব্যানার্জিরা মানতেন না, তথ্য দিয়ে দেখিয়েছি মানতেন না যে কিভাবে বাংলাকে ধ্বংস করা হয়েছে, শেষ করার চেষ্টা করা হয়েছে। তারপরেও ৭৭-এর পরে সেই বাংলাকে গড়ে তোলা যে যায়, জ্যোতি বসুরা প্রমাণ করেছে। গত ১২-১৩ বছর ধরে বাংলা আবার ধ্বংসের পথে যাচ্ছে, তার দায় যেমন রাজ্যের এবং রাজ্য কেন্দ্র পারস্পরিক ঝগড়া। এখন গোটা দেশের, শুধু পশ্চিমবাংলা না, বিরোধী শাসিত রাজ্যগুলো বঞ্চনার শিকার হচ্ছে। তখন একমাত্র পশ্চিমবাংলা হতো, এখন বিরোধী রাজ্যগুলো বঞ্চনার শিকার, একা পশ্চিমবাংলা না। কিন্তু তারও মধ্যে বাকিদের সঙ্গে পশ্চিমবাংলা বলা হচ্ছে এই পশ্চিমবাংলা কত টাকা পেল, কিসে খরচ করলো, কবে হিসেব দিল, এর কোনো তথ্য নেই। কোথায় শ্বেতপত্র করছে না তো? রাজ্য সরকারের শ্বেতপত্র প্রকাশ করবে না, অথচ আজে বাজে কথা বলে যাবে। কেন্দ্র, তারাও কোনো শ্বেতপত্র প্রকাশ করবে না। রাজ্য কেন্দ্র সংঘাতের আবহ তৈরি করা হচ্ছে এবং ক্যাজুয়ালিটি হচ্ছে মানুষ। ইংল্যান্ডে গেছেন, ভালো কথা, যাদের নিয়ে গেছেন তাদের তালিকা সবাই দেখেছেন, পেয়েছেন। কিন্তু ওখানে কি করছেন? এটা হঠাৎ পিছন দিকে হাঁটতে শুরু করলেন, সবাই মিলে পিছন দিকে হাঁটছে, ওরা ভাবছে কোথা থেকে এসছে এরা, সব ছবি তুলছে। বাংলার মান সম্মানটাকে কত নষ্ট করবেন? বড় বক্তব্য দিতে শুরু করলেন। 2011 সালে বিপিএল, তার তলায় পশ্চিমবাংলায় মানুষ ছিল 57%। কোথা থেকে পেয়েছেন এসব তথ্য? মন গড়া এসব তথ্য মুখ্যমন্ত্রী কোথা থেকে পেয়েছেন? পশ্চিমবাংলায় 77 সালে বিলো পভার্টি লাইন 64%, ভারতবর্ষের চেয়ে খারাপ। ভারতবর্ষে তখন 56%। 2011 সাল বামফ্রন্ট 20% নেমে এসেছে। আর মুখ্যমন্ত্রী বলে দিলেন 57%। নিজেকে বড় করতে গিয়ে রাজ্যটাকে ছোট করছেন কেন? এবং তারপর কি বক্তব্য দিলেন? ব্রিটিশদের তিনি আহ্বান করছেন, করুন, কিন্তু তাদের প্রতি আমাদের আবেগ এবং ঐতিহ্য আছে। তাদের কি আবেগ ঐতিহ্য আছে? 190 বছর ধরে আপনারা শাসন করেছেন। 190 বছরের পরাধীনতা এবং ব্রিটিশের লুঠে যদি কেউ আবেগতাড়িত হন এবং তাকে ঐতিহ্য বলে মনে করেন, তাহলে সেটা আরএসএস ছাড়া আর কেউ নয়। আরএসএস স্বাধীনতা সংগ্রামের বিরোধী, বিশ্বাসঘাতক। ওই লাইনেই মমতা ব্যানার্জি পা দিচ্ছেন বলে 190 বছরের ব্রিটিশ শাসনের প্রশস্তি করে আবেগ এবং ঐতিহ্যকে বহমান রাখার জন্য তাদের নাকি আবাহন করছেন। দুর্ভাগ্য আমাদের ভয়াবহ ব্যবস্থা যা মমতা ব্যানার্জি করছেন, রাজ্যের মান সম্মান 12টা বাজছে।